ভিডিও হবে না, আর ভিডিও না হলে আমি করতে দেবো না। দেখা যাচ্ছে তো? হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা তো জানতে পারছেন শফিকের গোপন ভিডিও ফাঁস হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শফিকের গোপন ভিডিওর তথ্য সবখিনি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমাদের কিচ্ছু নেই, ঘুমিয়ে পাবে না। কিছু নিয়ে নাকি তোমার এখানে বাঁচিলে খুঁজে তুমি একটু টাইম করে পরে খুঁজে পেলাম। গোপন ভিডিও ভাইরাল হওয়া নিয়ে শফিক কি বলল সেটাই আমরা এখন শুনবো। তো বন্ধুরা, আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কী ব্যাপারে কথা বলবো। আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের ওপরেই ঘৃণা হচ্ছে, কিন্তু কি করব, যেহেতু ভুল করেছি তো আপনাদের কাছে ক্ষমা চাইতেই হবে। আর কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন, আমার ভিডিওতে এসে অনেক খারাপ খারাপ কমেন্ট করছেন, যা নাই তাই বলছেন। আর এটা স্বাভাবিক, কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আর এত খারাপ ভিডিও দেখে আপনারা এটা বলবেনই। তো বলতে গেলে এই ভিডিওটা 1-1.5 বছর আগেকার ভিডিও। শফিকের সাথে ভাইরাল হওয়া মেয়েটি কি বলে শুনুন। তো বন্ধুরা, আমার একটা বাজে ভিডিও কিছু 13 তারিখ থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে। তো ভিডিওটা আমি খুবই লজ্জিত। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম, আমরা টাইম স্পেন্ড করছিলাম। তো সেইভাবে মজার মজায় আমরা ভিডিওটা করেছিলাম। তো করার পর সেই ভিডিওটা তখন সোশ্যাল মিডিয়া আমাদের খুবই কাছের একটা বন্ধু আমাদের সাথে বেইমানি করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে। তো ফার্স্ট আমি দেখে কী করে ভাইরাল করেছে ভিডিওটা। আমি এটা আপনাদের প্রমাণ দেখা যদি আপনারা বিশ্বাস না করেন। দেখুন, কি বলতে হবে বল। যে আমার আর শফিকের যদি ভিডিও যদি পোস্ট হ্যাঁ, তোর শফিকের ভিডিও যদি আমার ফোন থেকে যদি পোস্ট হয় বা আমি যদি পোস্ট করি, এই ভিডিও তোমার চ্যানেল কারো কাছে নেই। হ্যাঁ, আমার কাছে শফিকের কোনো নেই। আর কথা তাহলে তুমি তোর ফোন থেকে এডিট করে দিবা। হ্যাঁ 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 তাহলে ভিডিও তো বলো যে আমার ভিডিওটা করার পরে তুমি এডিট করবা। হ্যাঁ, তোমার ভিডিও করার পরে সব ডিলিট করে দেবো। হ্যাঁ, তো এডিট করবো মানে তোমার কোনো জিম্মেদারি নেই, টোটাল জিম্মেদারি আমার, হ্যাঁ। তাই তো? তাহলে এই ভিডিও যদি পোস্ট হয় তার জন্য তাই আমি রুবেল, আমি বলে দেবো। তো এই হচ্ছে রুবেল। এই রুবেল আমাদের খুব কাছের বন্ধু ছিল, যে ভিডিওটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল। তো আমি তার বিরুদ্ধে কালকে সাইবার ক্রাইমে কেস করে এসেছি অলরেডি। আর এনাদের সঙ্গে আরও 2 না 3 জন জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আমি কেস করে এসেছি। তো কেস করে আসলে তারা আইনের জায়গাটা নিচ্ছে। তো আমি তারপরও বলছি যে ভিডিওটার জন্য আমি অনেকই দুঃখিত, কিন্তু ভিডিওটা যেহেতু আমার মান সম্মান বা আমার ইজ্জত নিয়ে খেলা হয়েছে, সেহেতু ছেলেটাকে তো আমি ছাড়বই না। ছেলেটাকে নিয়ে আমি কালকে আবার যাব ওদের যে বাড়ি, যেখানে ওই থানায় ওর ভিতরে একটা কেস করতে। আর এই ভিডিও নিয়ে আমার এসপির কাছে যেতে, আমি এসপির কাছেও যাব, যাতে আমার যেহেতু ইজ্জত নিয়ে সোশ্যাল মিডিয়ায় খেলা হয়েছে, সেহেতু ওকে আমি ছাড়বো না। তো আমার যতদূর অবধি যেতে হয় আমি যাব। আর তারপরে একটা কথা আমি বলেছি, আমি আপনারা যদি বলেন যে ওই ভিডিওটা ওদের, আর সব থেকে বড় কথা, ভিডিওটা ওদের বাড়িতেই করা হয়েছিল। ওই ভিডিওটা ওদের বাড়িতে, আমি ওদের বাড়িতে থাকতাম, আমরা ভিডিও করতাম একসঙ্গে, আমি, ও, শফিক, সবাই আমরা একসঙ্গে ভিডিও করতাম। তো ভিডিওটা ওদের বাড়িতেই করা হয়েছে। আর ওর বাপ মা বা ওর বোন, ওর বউ সবাই জানে ব্যাপারটা, সবাই হয়তো ওকে হেল্প করেছে। আর আমি যেহেতু ওর বিরুদ্ধে কেস করব, সেই কেস করাতে রুবেল, যদি তুমি মনে করো তুমি পালিয়ে যাবে, আমি তোমার বিরুদ্ধে একার নামে কেস করবো না। আমি তোমার বাবা মা, তোমার বোন, তোমার জামাইবাবু, তারপর তোমার বউ, আমি সবার নামেই কেস করবো যে তুমি একা পালিয়ে যাবা। তুমি আমার মান সম্মান নিয়ে, আমার ইজ্জতের সোশ্যাল মিডিয়ায় কোনো মান সম্মান রাখোনি। আর আমি তোমার একার বিরুদ্ধে কেস করবো না, কারণ ব্যাপারটা তোমার বাবা মা, তোমার বোন টোন সবাই জানতো বিষয়টা। তো আমি সবার নামেই কেস করবো, শুধু তোমার একার নামে করবো না। তুমি পালিয়ে গেলেও কোনো ব্যাপার না, তুমি যেতে পারো, তোমার বাপ মাকেও তুলে নিয়ে আসবে, তোমার বোনকে, তারপর তোমার বউকে, তোমার বোনের বরকে, সবার বিরুদ্ধে আমি কেস করবো। কারণ তোমরা পুরো আমার লাইফটাকে শেষ করে দিয়েছো। আমার আর কোথাও মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই, আমি কোথাও যেতে পারছি না, আমার পুরো ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে হচ্ছে। তো তুমি ভালো থেকো, এটাই বলবো। আর এমন কিছু করো না যে তোমার বিরুদ্ধে আমার আরো কোনো উপর লেভেলে গিয়ে কেস করতে হয়। যতদূর করার আমি করছি, কারণ তোমাকে আমি কোনো কিছু বিনিময়ে তোমাকে আমি ছাড়ছি না। যত দূর অবধি যাবো, তোমাকে নিয়ে যত দূর অবধি যেতে হবে। এরকম নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন।